السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहतरम, गत एक सप्ताह आगे আমরা ইসলামের বুনিয়াদ হজের বিষয়ে কিছু আলোচনা শুনছিলাম। তো হজ সম্পর্কে তো অনেক কথা বলা যায় এবং অনেক বিষয় যেগুলো জানা আমাদের জন্য অতীব জরুরি। তারপরও অন্যান্য বিষয় সামনে আসার কারণে, যেমন গত সপ্তাহে আমরা পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে কিছু কথা শুনছিলাম। সামনে কুরবানি আসতেছে, সে বিষয়ে কথা শুনতে হবে। এই সমস্ত কারণে হজের বিষয়ে যে আলোচনাগুলি আমাদের জানা জরুরি ছিল বা আমিও বলার প্রয়োজন মনে করছিলাম, হয়তো সবগুলা বলা সম্ভব হবে না। তো আমরা গত এক সপ্তাহ আগে কিছু আলোচনা শুনছিলাম। হজের জন্য শর্ত, হজ করলে ফায়দা লাভ, হজ না করলে কি ক্ষতি, এই বিষয়ে কিছু আলোচনা আমরা শুনছিলাম। তো আজও আমরা আরো কিছু কথা হজের বিষয়ে শুনব ইনশাআল্লাহ, যেগুলো জানে রাখা ভালো। তারপর ইনশাআল্লাহ সামনে আমরা কুরবানির বিষয়ে আলোচনা শুনব। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। এই আয়াতের উপর কিছু কথা আমি আগে বলছিলাম যে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, এই ভূখণ্ডে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, কাবা শরীফ, যেটা আমরা কালো ঘর হিসেবে দেখি, চিনি, জানি, হাজিরা তওয়াফ করে। এটা হলো পৃথিবীর প্রথম ঘর। কিভাবে হলো এটা আমি বলছিলাম। তো এটা হলো পৃথিবীর প্রথম ঘর। হযরত আদম আলাইহিস সালাম, উনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী।
আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে, তাফসীর কিতাবে এভাবে লিখছে, 2000 বছর আগে এই বাইতুল্লাহ শরীফ প্রথম নির্মাণ হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, প্রথম ফেরেশতারা বানান। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরে, আমাদের বর্তমান জমানা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ হলো 4000 বছর। আদম আলাইহিস সালাম থেকে বাইতুল্লাহর নির্মাণ হলো 2000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও বাইতুল্লাহ ছিল, আদম আলাইহিস সালাম নিজেও বাইতুল্লাহ বানিয়েছেন। সর্বপ্রথম নবী তিনি, সর্বপ্রথম হাজিও তিনি। এই হজের বিধান একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এটা নতুন না। নামাজ এটা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, নামাজের বিধান। রোজা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, রোজা পূর্বের জামানায় ছিল, সিস্টেম ধরন ভিন্ন ছিল, কিন্তু এই হুকুমটা ছিল। হজও পূর্বের জামানায় ছিল, আদম আলাইহিস সালাম জামানা থেকে হজ। প্রত্যেক নবী হাজি ছিলেন। এই জন্য যারা হজ করে হাজি সাহেব, যেমন যেন ওই হাজি সাহেব প্রত্যেক নবীর সুন্নতের উপর আমল করলেন। প্রত্যেক নবী যে আমলটা করছেন তিনি সেই আমলটাই করলেন। প্রত্যেক নবী হাজি, আদম আলাইহিস সালাম প্রথম হাজি। তো বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেন নাই, উনি পুনরায় প্রতিষ্ঠা করছেন। পুনরায় কীভাবে? ওনার আগে হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা জানেন তুফান হয়েছে, প্লাবনের কারণে মাটির সাথে মিশে গেছিল বাইতুল্লাহ। পরবর্তীতে টোটাল ওই ঘর বলতে কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যেটা সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে আছে। তাহলে প্রথম যে আয়াতটা আমি বলছি সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, এটা হলো আদম আলাইহিস সালামের আগের কথা। আর সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে যেটা আছে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার কথা, যে আমি ইব্রাহিমকে বললাম বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। এটা হলো অনেক পরে, এখান থেকে 4000 বছর আগের কথা এটা, যে তুমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো, দেওয়াল দাও, প্রাচীর করো। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই আয়াতের মধ্যে কত সুন্দর একটা শিক্ষা আমাদের জন্য আছে। দেখেন সূরা বাকারা 127 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কাজ করতেছেন, কাকে সাথে নিয়ে? ছেলেকে সাথে নিয়ে। কত বড় শিক্ষা আমাদের জন্য। এখানে আমরা অনেকে, আপনারা মনে কষ্ট নেবেন না, এখানের কথা বলতেছি না, অনেক মসজিদ আছে, বাংলাদেশে বহু মসজিদ আছে, সেখানের মুসল্লিরা এমন অনেক মুসল্লি আছেন যে পিতা প্রথম কাতারে নামাজ পড়ে, অথচ ছেলে নামাজই পড়ে না। শেষ কাতারে তো দূরের কথা, নামাজই পড়ে না। নেই এরকম পিতা তাহাজ্জুদ পড়ে আর ছেলে জুমাই পড়ে না, ওয়াক্তে নামাজ তো দূরের কথা। এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা? এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? যে ইব্রাহিম আলাইহিস সালাম একা বাইতুল্লাহর কাজ করেন নাই, ছেলেকে সাথে নিছেন। যে আমি এই যে একটা ভালো কাজ করতেছি, তোমাকে সাথে নিব, চলো আমার সাথে কাজ করতে হবে। প্রতিটা ভালো কাজে পিতা তার ছেলেকে সাথে রাখবে। সেহরি খাবে, ছেলেকে সাথে রাখবে। ইফতারি করবে, ছেলেকে সাথে রাখবে। ভালো একটা জায়গায় যাচ্ছেন, একজন আলেমের মজলিসে যাচ্ছেন, ছেলেকে সাথে নেন। এ কথা আপনার যেমন জরুরি, আপনার ছেলেরও তো জরুরি। আপনি মনে করতেছেন আমাকে ভালো হতে হবে, তা আপনার ছেলেকে ভালো হতে হবে না? আমরা শুধু চিন্তা করি কি, এই কথা মনে রাখবেন, আমার এই কথাটা ছোট্ট একটা কথা বলতেছি, অনেক দামি কথা। আমরা কি মনে করি যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে? প্রত্যেকের এটা চিন্তা। যারা আজ কামাই রোজগার করতেছে, লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক করে কামাই রোজগার করতেছে, তাদের মাইন্ড হলো এটা, চিন্তা ভাবনা হলো এটা, যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে, সন্তানদের কি উপায় হবে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমার সন্তান মারা যাওয়ার পরে তার কি হবে। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানের চিন্তা করতেছেন, কিন্তু আপনার সন্তান মারা যাওয়ার পরে তার পরিণাম কি হবে? আপনার সন্তানও তো মারা যাবে নাকি? না, সে চিরকাল থাকবে। আপনি শুধু মারা যাবে, সে থেকে যাবে না, সেও তো মারা যাবে, তাকেও মরতে হবে।
তা আপনার সন্তান মারা যাওয়ার পরে তার পরিণাম কি হবে এটা চিন্তা করতে হবে না আপনাকে? এইটাই তো ভালো কাজে ছেলেকে সাথে রাখা। ইব্রাহিম আলাইহিস সালামের একটা শিক্ষা, উনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো এই বিভিন্ন জায়গায় এখন লেখা পাওয়া যায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমি আমার সন্তানকে সাথে রাখছি ভালো কাজে, তোমরাও তোমাদের সন্তানকে ভালো কাজে সাথে রাখো। কবর জিয়ারত করতে যাচ্ছেন আপনি, ছেলেকে সাথে নেন যে আমি আমার পিতার কবর জিয়ারত করতেছি, তুমি শেখো আমার থেকে যে আমি মারা যাওয়ার পরে তোমাকেও আমার কবর জিয়ারত করতে হবে। আপনি এই শিক্ষা দিয়েছেন তাকে? দিলেন কই? আপনি তাকে যদি সাথে রাখতেন যে দেখো তোমার দাদার কবর আমি জিয়ারত করতে যাচ্ছি, তাহলে আমি মারা যাওয়ার পরে তুমি আমার কবর জিয়ারত করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করেন। এটা হল পরবর্তীতে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বাইতুল্লাহ নির্মাণের পরে। উনি দোয়াও করছেন। বাইতুল্লাহ শরীফ বানানো হয়ে গেল, ছেলেকে সাথে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। 128 নম্বর আয়াত সূরা বাকারা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন রব্বানা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। দেখেন কত সুন্দর দোয়া। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। কত সুন্দর কথা, কত সুন্দর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই কাজটাকে আপনি কবুল করেন, আমি যে মসজিদটা বানালাম আপনি কবুল করেন, আমি আপনার জন্য করছি, আমার উদ্দেশ্য শুধু আপনাকে সন্তুষ্ট করা। কমিটিতে আমার নাম থাকতে হবে এমন না, সামনে আমি ভোটে দাঁড়াবো, কটা ভোট পাবো এই জন্য আমি এই কাজটা করছি এমন না। আপনাকে খুশি করাবেন, আপনি এটাকে কবুল করে নেন, আপনি এটাকে গ্রহণ করে নেন। তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। দ্বিতীয় নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আল্লাহ আপনি আমাকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন, আমার সন্তানদেরকেও খাঁটি মুসলমান হিসাবে কবুল করেন। নিজের জন্য দোয়া করেন না শুধু, কাদের জন্য দোয়া করতেছেন? সন্তানদের জন্য দোয়া করতেছেন। ওনার সন্তান আমাদের দুইজনকে ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, দুইজনকেই মুসলমান বানান, খাঁটি মুসলমান। আমার সন্তান আছে, সন্তানের জন্য দোয়া করতেছেন। আমরা আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, পরেশগার বানান, মুত্তাকি বানান, সন্তানের জন্য দোয়া করতে হবে। নিজের সন্তান, পরিবার, সারা দুনিয়ার চিন্তা, পরিবারের কোনো চিন্তা নেই। এরকম বহু চিন্তাবিদ আছে, বহু চিন্তাবিদ আছে। সারাদিন অমুক খারাপ, অমুক খারাপ, অমুক ভালো না, অমুক ভালো না, ঘরের কোনো চিন্তা নেই। নিজের মেয়ে যেইভাবে ঘুরতেছে রাস্তাঘাটে, ছেলে নামাজ কালাম টোটালি পড়ে না, কোনো চিন্তা নেই। চিন্তা শুধু অন্য জায়গায় কে কী করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চিন্তা করছেন। তো এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, সূরা হজ 17 নম্বর পারা, সূরা হজের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম তুমি আযান দাও, ওয়াআযযিন ফিন নাস, আযান দাও। এই আযানটা নামাজের জন্য না, এই আযানটা হবে হজের জন্য। ডাকো, আযানের উদ্দেশ্য শুধুমাত্র নামাজের জন্য ডাকা না, যে কোনো একটা নির্দেশ, একটা হুকুম বিধান জানানোর জন্য, যে মাইকিং করে এরকম নেদা, মানুষদেরকে বলা, আহ্বান করা। তুমি মানুষদেরকে ডাকো, আহ্বান করো, কিসের জন্য? বিল হজ, হজের জন্য। সর্বপ্রথম পাহাড় কোনটা এটা আমি আপনাদেরকে জানাইছি, জমিন সৃষ্টি শুরু, এর ইতিহাস আমি বলছিলাম। এরপরে পাহাড় আল্লাহ নির্মাণ করেন। সর্বপ্রথম পাহাড় কোনটা বলছিলাম? জাবালে আবি কুবায়েস, যেটা বাইতুল্লাহ শরীফ থেকে দক্ষিণ পূর্ব কোণায়। মিসফালা, মিসফালা এটা দক্ষিণ দিকে, আর মদিনা শরীফ বাইতুল্লাহ থেকে উত্তর দিকে। আমাদের অধিকাংশ বাংলাদেশি ভাইরা যারা হজে উমরা যান, সবাই না, অধিকাংশ এই মিসফালা এই দিকে থাকেন বেশি।
মিসপালা এই রোড, ইব্রাহিম কলিল রোড, মিসপালা, আজিয়াত রোড, এই সাইডটা থাকে বেশি। মিসপালাকে মিসপালা কেন বলা হয়? মিসপালা মানে সিপলুন থেকে আসে। সিপলুন মানে নিচু, নিচু। মিসপালা নিচু জায়গা, নিচু এরিয়া। এই জন্য এই এলাকাটাকে বলা হয় মিসপালা, নিচু এলাকা, নিচু এলাকা। বাইতুল্লাহ শরীফের দক্ষিণ সাইডটা হলো নিচু। আপনারা খেয়াল করবেন যখন বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়, হজে থাকা অবস্থায় যারা দেখছে খেয়াল করেছেন, এই মিসপালা থেকে পানিগুলো গড়িয়ে চলে যায়, ওই দিক থেকে পানিগুলো চলে আসে, ঢল নামে হারম শরীফ থেকে। বাইতুল্লাহ উত্তর সাইডটা হলো উঁচু জায়গা। মদিনা শরীফ যাইতে গেলে উঁচু জায়গা পার হয়ে কয়েকটা পাহাড় টপকে তারপর যেতে হয়। এখন তো কেটে ফেলছে অনেকটা, তারপরে বেশ কিছু দেখা যায়। মদিনা যাওয়ার কয়েকটা রাস্তা আছে, এখন তো তানিমের পাশ দিয়েও চলে যায়, পূর্বে যে রাস্তা ছিল। যাই হোক, তো জাবালে আবি কুবাইসটা হলো দক্ষিণ পূর্ব কোণায়। এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন। এই আযানটা তাফসীর ইবনে কাসিরের ৫ নম্বর খণ্ড ৪১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা কথা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আযানটা দিয়েছিলেন, সারা পৃথিবীতে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ তাআলা এই আওয়াজটা পৌঁছায় দিয়েছিলেন। এবং রুহের জগতে যারা দুনিয়াতে আসেনি, আমরা তো ওই সময় ছিলাম না, আমরা রুহের জগতে ছিলাম। সমস্ত মানুষের রুহকে আল্লাহ একসাথে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, গেছে, আসে, আসবে, সমস্ত মানুষের রুহকে আল্লাহ একসাথে সৃষ্টি করছেন। রুহের জগতে আছে সে রুহগুলা, যেগুলো আসে নাই, এই রুহগুলা পর্যায়ক্রমে দুনিয়াতে আসতেছে, কিন্তু একসাথে সৃষ্টি। তো এই রুহের কানে আল্লাহ তাআলা এই আওয়াজকে, রুহের জগতে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছাই দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে সমস্ত রুহ বা ব্যক্তিরা এই লাব্বাইকের জবাব দিছে, লাব্বাইক বলে এটাকে সাড়া দিছে, যে যতবার সাড়া দিছে আল্লাহ তাআলা তাকে ততবার বাইতুল্লাহ হাজির করবেন। সে ততবার বাইতুল্লাহ 5 বার লাব্বাইক বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকে সাড়া দিয়ে 5 বার লাব্বাইক বলছে। বাইতুল্লাহ কবার যাবে? 5 বার। 10 বার বলছে, 10 বার যাবে। কত মানুষ আছে 30-40 বার বাইতুল্লাহ গেছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করে। যারা এখনো পর্যন্ত যেতে পারে না, জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে। আমি তো প্রায় সময় বলি, এটা আমার ব্যক্তিগত কথা, ওই চোখ না যে চোখ বাইতুল্লাহ দেখে নাই, ওই কপাল না যে কপাল আল্লাহর সামনে নত হয় না। ও চোখ আর কেমন চোখ, সে কেমন চোখ নিয়ে করে যে চোখ সবুজ গম্বুজ দেখে নাই, রসুলের রওজা দেখে নাই, আবার চোখ হলো নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের রওজার পাশে গিয়ে সরাসরি রসুলকে সালাম জানানোর তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, পৃথিবীর প্রান্ত থেকে যারা আমার উপর দরুদ ও সালাম প্রেরণ করে, দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা তার সালামকে আমার কাছে পৌঁছায় দেয়। আর যদি কেউ আমার রওজা কবরের পাশে আমাকে সালাম দেয়, আমি সরাসরি তার সালামকে শুনতে পাই এবং তার সালামের জবাব আমি নিজে দিয়ে দিই, যে আমার কবরের পাশে এসে সালাম দেয়। যাও, তো ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য নিদা দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, হজের জন্য ডাকছেন। পর্যায়ক্রমে পরবর্তীতে প্রত্যেকটা নবী হজ করছেন, তার অনুসারীরা হজ করছেন। হজের ফজিলত কি, না গেলে কি ক্ষতি, এই সমস্ত বিষয়ে আমরা জানছি। হজের জন্য কি কি শর্ত, সেগুলো আমরা মোটামুটি শুনছি। হজের শিক্ষা আছে কিছু, হজের শিক্ষা আমি 6টা শিক্ষা বলবো আজকে। হজের শিক্ষা সংক্ষিপ্ত আকারে 6টা শিক্ষা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করছেন। এই হজটা খুবই সংক্ষিপ্ত আকারে বলে শেষ করবো ইনশাআল্লাহ আজকের কথা। তাহলে আজকে আমার কথা মূল বিষয়বস্তু 2টা বলতে পারে। একটা হলো হজের শিক্ষা, হাজী সাহেব হজে গিয়ে কী শিক্ষা নেবেন। 2 নম্বর, হজ থেকে এসে কি শিক্ষা নিয়ে উনি হজ থেকে আসবেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করছেন, নবীজির হজটা কেমন ছিল, এটা আমাদের জানতে মন চায় না? অবশ্যই তো জানা উচিত, আমাদের সামনে থাকা উচিত নবীজির হজটা কেমন ছিল, এটাই ছিল। তো হজের শিক্ষা অনেক শিক্ষা থাকতে পারে, হতে পারে, এবং অনেক শিক্ষা আছেও, বহু শিক্ষা হজের ওপর। শাকিল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবুল হজ লিখছেন, এর মধ্যে অনেক শিক্ষা লিখছেন, হজের শিক্ষা। তার মধ্যে আমি 6টা আপনাদের সামনে বলব। 1 নম্বর শিক্ষা হলো, হজের একটা বড় শিক্ষা হলো মৌতের স্মরণ, মৃত্যুর স্মরণ। হাজী সাহেব হজের যখনই নিয়ত করবেন, নিয়ত করছেন, হজে গেছেন, তো তিনি যেন মৃত্যুর প্রস্তুতি আমাকে নিতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন না একদিন আমাকে চলে যেতে হবে, এই শিক্ষাটা উনি হজ থেকে নেবেন। হজ থেকে এই শিক্ষাটা নিতে হবে তাকে, এটা হজের শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা।
হজে শিক্ষা এটা না যে বিভিন্ন দেশের মহিলাদের দেখছি তারা কেমন দেখতে, কারা বাহাদুর, কারা লম্বা, কারো নিচু। উনি হজ থেকে এসে কি দেখছো হজে? আমি হজ থেকে এটা দেখে আসি। বিভিন্ন দেশের মহিলাদের দেখছি, আর কে কোন ধরনের কালার, কে কি পরিমাণ উঁচু, হজরে আসলে এই হয়, এখানে এই খাইতে দেয়, এইসব। এটা হজের শিক্ষা। হজ থেকে কি এই শিক্ষা নিয়ে আসার কথা ছিল না। মৃত্যুর স্মরণ, তার সামনে মৃত্যুর প্রস্তুতি থাকবে যে আমাকে দুনিয়া ছেড়েছে। হজের প্রতিটা কদমে 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 মৃত্যু স্মরণ, কদমে কদম। বাড়ি থেকে চলে যাচ্ছে, সবাই তাকে বিদায় দিচ্ছে, গাড়িতে তুলে দিয়ে আসতেছে, সবাই আস্তে আস্তে তার থেকে বিদায় দিচ্ছে। কেউ বাড়ি থেকে বিদায় নিল, কেউ গাড়ি পর্যন্ত গেল, এরপরে গাড়ি রওনা দিচ্ছে, একা একা চলে যাচ্ছে। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে তাকে এইভাবে চলে যেতে হবে। ঘর থেকে বিদায় দিবে, কবরস্থান থেকে বিদায় নিবে, হ্যাঁ, জানাজার ময়দান থেকে বিদায় নিবে সাথী সঙ্গীর আস্তে আস্তে। এটা একটা মৃত্যুর স্মরণ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে তাকে গোসল দেওয়া হয়। একটা মানুষ যখন হজের নিয়ত করে, তার প্রথম শর্ত হলো তাকে গোসল করতে হবে। হাজী সাহেবের এহরাম বাঁধার আগে কি করে? গোসল করেন না? এবং সুন্দরভাবে একজন মৃত্যুর লাশকে যেভাবে গোসল দেওয়া হয়, সাবান মাখায় সুন্দরভাবে গরম পানি, এরপরে বড়ি পাতা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হাজী সাহেবের গোসল এইভাবে করার নিয়ম। সাবান মেখে, শ্যাম্পু মেখে সুন্দরভাবে গোসল করা। গোসল করার পরে হাজী সাহেব কি করে? সাদা কাপড় পরিধান করে, সাদা দুইটা কাপড় পরিধান করে। তো মৃত্যু লাশ তাকে কি করা হয়? গোসলের পরে ওই কাপড়ে কাপড় পরিধান করানো হয়। কাপড়ে কাপড় আর এহরামের কাপড়ের মধ্যে তেমন কোনো তফাৎ নেই। কাপড়ের কাপড়ের মধ্যেও সেলাই নেই, এহরামের কাপড়ের মধ্যেও কোনো সেলাই নেই। কাপড়ের কাপড়ের মধ্যে একটা কামিজ আছে, কামিজ ভিতরে তিনটার মধ্যে একটা কামিজ, কামিজের মধ্যে সেলাই আছে নাকি? কোনো সেলাই নেই। এহরামের কাপড়ের মধ্যে কোনো সেলাই নেই এবং সাদা। এই মৃত্যুর পরিস্থিতি। এরপর মৃত্যু লাশকে গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরা হলো। এরপর কি করা হয়? জানাজা। এহরামের কাপড় মানুষ পরিধান করার পরে এরপর নিয়ম কি? 2 রাকাত নামাজ পড়তে হয়। এহরাম নিয়ত করার আগে 2 রাকাত নামাজ পড়তে হয় না? সালাতুল ইহরাম, 2 রাকাত নামাজ পড়তে হয়। তো তাকে 2 রাকাত নামাজ পড়তেছে, ওই জানাজার সাদৃশ্য হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল। তারপরে এবার তাকে কবরস্থ করা হয়, বিদায় দেওয়া হয় তাকে। হাজী সাহেবকে বিদায় দিচ্ছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তাকে বিদায় দিচ্ছে। হাজী সাহেবের প্রথম কাজ হলো এহরাম বেঁধে, প্রথম ফরজ হলো আরাফার ময়দানে যাওয়া। এটা ফরজ। এহরাম হয়ে গেল একটা, এরপর যেতে হবে আরাফার ময়দান। আরাফার ময়দানটাকে বলা হয় হাসরের ময়দান। হাসরের ময়দান। হাজী সাহেবদেরকে আরাফাতে কেন যেতে বলা হয় বলেন দেখি? আরাফা কেন এত গুরুত্বপূর্ণ হলো? মিনা কেন এত গুরুত্বপূর্ণ হলো না? মুজদালিফা কেন এত? মুজদালিফা যাওয়া ফরজ না, মিনাতে যাওয়া ফরজ না, বাইতুল্লাহ থাকাও ফরজ না। বাইতুল্লাহ হলো তোয়াফে জিয়ারত শুধুমাত্র আছে, কিন্তু ফরজ হলো আরাফাতে যাওয়া। আল হাজ্জু আরাফাত, হজ হলো আরাফাতে অবস্থানের নাম। একজন হাজী সব কাজ কাম করলো, আরাফাতে গেল না, তার হজ হবে না, হজ হবে না। আরাফাতে তাকে অবশ্যই যেতে হবে। কেন যেতে বলা হয় আরাফাতে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা হলো হাসরের ময়দান, হাসরকে স্মরণ করো। একদিন না একদিন তোমাকে এই ময়দানে আবার দাঁড়াতে হবে, এই ময়দানে তোমাকে আসতে হবে, এই সেই ময়দান। 2 নম্বর হলো এই আরাফার ময়দানটা হলো রুহের জগতের ময়দান। সুবহানাল্লাহ বলো। রুহের জগতের ময়দান। রুহের জগতের ময়দান মানে আমি একটু আগে আপনাদের বলছি, সমস্ত রুহকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে আসছি পর্যায়ক্রমে, আমাদের দাদার দাদারা আগে আসছে না, আমরা আসছি পরে। কিন্তু আমার দাদার দাদার রুহ যেদিন আল্লাহ সৃষ্টি করছেন, আমার রুহকে আল্লাহ তাআলা সেই দিনই সৃষ্টি করছেন। রুহ সৃষ্টির একসাথে, দুনিয়াতে আসছে পর্যায়ক্রমে। তাহলে সমস্ত রুহ একসাথে ছিল রুহের জগতে। এইবার আল্লাহ তাআলা সমস্ত রুহকে আরাফার ময়দানে রাখছে। খেয়াল করবেন, সমস্ত রুহকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে রাখছিলেন। রাখার পরে সূরা আরাফের 172 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি সমস্ত রুহকে সামনে রেখে এই রুহ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। সমস্ত রুহকে সামনে রেখে আমি রুহ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, হে সমস্ত রুহ, হে সমস্ত ব্যক্তি, হে সমস্ত মানুষ, নারী পুরুষ সবাই, কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে সামনে আসবে, সমস্ত রুহকে সামনে রেখে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক নই? বলো, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? সমস্ত রুহ এক বাক্যে, যারা অমুসলমান তারাও, যারা খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, সবাই
সমস্ত রূহ একসাথে এক বাক্যে কি বলছিল? কওলু বালা, আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, প্রতিপালক। ওই রুহের জগতে সমস্ত রূহ একসাথে বলছে আল্লাহকে, রুহের জগতে বলছে সবাই। এই যে রুহরা, সমস্ত রুহ একসাথে আল্লাহকে রব বলে স্বীকার করছে, এই ময়দানটা ছিল আরাফার ময়দান। সুবহানাল্লাহ। ওই ময়দানটা ছিল কোন ময়দান? সূরা আরাফের 172 নম্বর আয়াত। আরাফার ময়দানে আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকার করছি, আল্লাহ আপনি একমাত্র আমাদের প্রতিপালক, রব। এইবার হাজী সাহেব আরাফার ময়দানে কেন যাচ্ছে? যাওয়াকে জরুরি কেন করে দেওয়া হলো? আল্লাহ তাআলা পুনরায় তার অঙ্গীকারকে স্মরণ করায় দেওয়ার জন্য, যে তুমি কিন্তু এই ময়দানে একদিন আমাকে রব বলে স্বীকার করেছিলে, আর এখন তো গোলমাল পাকাই দিছে। তুমি বাড়িতে যাওয়ার পরে এখন বলতেছো আমার রব হলো দোকান, আমার রব হলো সন্তান, এই সন্তান মরে গেলে আমার খাওয়া হবে না। বাপ তুই মারা যাচ্ছিস, আমাকে দেখবে কে? তার মানে তার রব হলো সন্তান। আমার এই দোকান আগুনে পুড়ে গেছে, আমি এখন খাবো কি? রাস্তায় ওঠা ছাড়া কোনো উপায় নেই, তার রব পুড়ে গেছে। তার যে রব ছিল, রব মারা গেছে, পুড়ে গেছে আগুনে, আর খাবে কোত্থেকে? রব বানিয়েছে দোকানকে, রব বানিয়েছে সন্তানকে, স্ত্রীর রব বানিয়েছে তার স্বামীকে, ছেলের রব বানিয়েছে তার পিতাকে। না, আমাদের রবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি পিপিলিকার খাওয়াই, হাতিকেও খাওয়াই, ছোট ছোট কীটকে আমি খাওয়াই। আল্লাহ রব রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো এইটা স্মরণ করায় দেওয়ার জন্য যে আমাকে রব বলে তোমরা স্বীকার করছো, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই স্বীকারোক্তি, তোমাদের এই অঙ্গীকারটা যেন অন্তরে থাকে, এবং এই অঙ্গীকারটা সামনে রেখেই চলবা। এইটা পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য আরাফার ময়দানে যাওয়া। তো এটা তো মৃত্যুর স্মরণ একটা বললাম, আরো আছে, আমি বেশি লম্বার দিকে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, এই আরাফার ময়দান থেকে একটা বড় শিক্ষা হলো যে 1 নম্বর হলো মৃত্যু স্মরণ, 2 নম্বর ওই অঙ্গীকারকে স্মরণ করা, আর 3 নম্বর হলো যে 4টা নবীর জীবনীকে স্মরণ করা, 4টা নবীর সুন্নত বা 4টা নবীর গুণ অর্জন করা। এখানে প্রতিটা হাজী যারা আছেন, আপনার হাজী সাহেব যারা আছেন, আমি আর হাত তুলতে বলতেছি না, অনেক হাজী সাহেবানা আছেন, হাত তোলা দরকার নেই, যারা আছেন, আমাদের প্রত্যেকের সামনে 4টা নবীর গুণ থাকতে হবে, আমাদের জীবনে আনতে হবে 4টা নবীর গুণ। কয় নবীর গুণ? প্রত্যেক নবীর গুণ তো অবশ্যই থাকতে হবে, আসতে হবে। বিশেষ করে যারা হাজী সাহেব, অবশ্যই এই 4টা নবীর 4টা গুণ অবশ্যই আমাদের জীবনে আসতে হবে। এটা হলো হজের শিক্ষা। মিনাতে যাচ্ছ, মিনাতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির জন্য তোমার সামনে থাকে, যে এই এখানে কেন আসলাম? এই মিনাতে 10, 11, 12 3 দিন থাকা লাগে না? এই 3টা দিন কি কাজটা কি? পান চাবানো? হ্যাঁ, এই 3টা দিন কাজ কি? গল্প করা। আর কি কাজ? খাওয়া খাইতে দেয় না, ভালো বাসা দেয় নাই, এর এক দেখা দেখবো, এইগুলা মিনার আলোচনা না। মিনায় 3 দিন থাকতে বলা হয়েছে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে স্মরণ করো। এই সেই ময়দান যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ত করেছিলেন, সন্তানকে নিয়ে গেছিলেন জবাই করার। মিনার ময়দান আপনারা দেখছেন না? মিনা থেকে আপনার এই মুজদালেফা দিকে যাইতে গিয়ে রাস্তার বাম সাইডে, আরাফা থেকে মুজদালেফা, এই রাস্তার বাম সাইডে পরে একটা পাহাড়ের উঁচু জায়গা, যেটাকে বলে মসজিদে কাবাস, ছোট একটা জায়গা, নাম দিচ্ছে, অনেক কেউ যাইতে পারে না। এখন সৌদি সরকার ঘেরাও দিয়ে দিচ্ছে, ঘেরাও করে দিচ্ছে চারিদিকে। মসজিদে কাবাস, ছোট্ট একটা জায়গা, এই জায়গায় নিয়ে গেছিল ছেলেকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এটা ত্যাগ, যে আল্লাহর হুকুম মানার জন্য আমি সন্তানকে প্রয়োজনে জবাই করি। হ্যাঁ, তো এই সমস্ত স্মৃতিকে স্মরণ করা মিনাতে গিয়ে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের আনুগত্য, আরেকজন নবী, ওনার এই আনুগত্যকে স্মরণ করা, নিজের জীবনে এই গুণটাকে অর্জন করা। আনুগত্য কি? যে ছোট্ট একটা বাচ্চা, পিতা যখন বলতেছে কথা যে বাবা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। তো সন্তান কি বলতেছে? ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বাজান আল্লাহ আপনাকে যা বলছেন আপনি সে নির্দেশ পুরা করেন, আমাকে জবাই করেন, কোনো সমস্যা না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম মানার জন্য আমি প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবো। আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকায় দাও। ছোট্ট একটা বাচ্চা, 7 বছর, কেউ বলছে 9 বছর, কেউ বলছে 13 বছর,
ফালাম্মা বালাগা মাহু সাইয়া, কোরআন শরীফের আয়াত। সাইয়া বলতে যে এখন চলাফেরা কেবল শিখছে, হাঁটা চলা কেবল শিখছে, 7 বছর বয়স হতে পারে। 9 বছরের একটা ছেলে নিজের জীবনকে বিসর্জন করার জন্য নিয়ত করছে, আল্লাহর হুকুমের সামনে নিজের জীবন দিয়ে দেবে। আর এখন তো সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকতেই রাজি না। রোজা রাখলে কেউ মারা যায় নাকি? না। অনেক কষ্ট হয়, আব্বা থাক, তুমি থাক বাবা, তুমি সামনে বছর থেকে রেখো। আমরা এই কথা বলি। ছেলে ছোট তো, বয়স কত? 16 বছর, ছোট তো, এই জন্য আরো কয়েক বছর পরে রোজা রাখা শুরু করবে। ওর রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখলে তো কষ্ট হবেই, রোজা রাখলে তো কষ্ট হবে। সামান্য কষ্টের জন্য আল্লাহর হুকুম জবে করতে রাজি। আর ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা কি? না, আল্লাহর হুকুমের জন্য প্রয়োজনে নিজের জীবনকে দিতে রাজি। আর আমরা কষ্ট করতেই রাজি না, আমাদের সন্তান আমরা। ইসমাইল আলাইহিস সালামের আনুগত্য। 3 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে যখন একজন হাজি যাবে, এটা তো মিনার কথা বললাম। এরপর যখন আরাফার ময়দানে যাবে, মিনা থেকে কোথায় যায়? আরাফাতে যায় না। আরাফার ময়দানে যখন যাবে, তো হাজি সাহেব হযরত আদম আলাইহিস সালামের তওবাকে স্মরণ করবে। আদম আলাইহিস সালাম কি পরিমাণ কাঁদছেন, কোন জায়গায়? ওই যে জাবালে রহমত যেটা আছে না আরাফার ময়দান, ও পাহাড়টা দেখার পাহাড় না, দেখতে যায় আর সেলফি তুলতে যায়। দোস্ত আমি আসছি, দেখো এই পাহাড়ে উঠছি দৌড় মারতে মারতে, দেখছো? তোমার ভাবিরে নিয়ে আসছে, দেখো তোমার ভাবিও উঠছে, সেলফি তুলে দিয়ে দিল। এটা কি জাবালে রহমতের শিক্ষা নাকি? জাবালে রহমত কি সেলফি তোলার জায়গা? না। জাবালে রহমত তো আমাদেরকে ওই আদম আলাইহিস সালামের তওবাকে স্মরণ করায় দেয়, যে আদম আলাইহিস সালাম 300 বছর, কত বছর? আমি রেফারেন্স দিচ্ছি না, সময় লাগবে টাইম খুবই কম। প্রত্যেকটা তাফসীরের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে আমি দলিল সহ বলতাম, আরবি এবার পড়ে পড়ে বলতাম, কিন্তু আরো অনেক কথা বাকি আছে, এই জন্য বলতেছি না, সময় 300 বছর লাগাতার কাঁদছেন হযরত আদম আলাইহিস সালাম। উনি অনিচ্ছাকৃতভাবে, ভুল করে, ইচ্ছাকৃত না, ভুল করে না, অনিচ্ছাকৃতভাবে একটা হোঁচট খাইছিলেন। কেউ হোঁচট খাইলে এটাকে অন্যায় বলা যাবে, দোষ বলা যাবে। স্লিপ করেছে, কাদার মধ্যে স্লিপ করে পড়ে গেছে, তাকে কে কেউ গালমন্দ করে নাকি? না, পড়ে গেছে, স্লিপ। আদম আলাইহিস সালামের বিষয়টা এরকমই ছিল। আল্লাহ বলছেন থাকো, খেও না, তো উনি আছেন ভালো। এদিকে শয়তান, সে হুজুর, সে আমাদের মতো হুজুর, সে দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, রুমাল, লম্বাটা পাঞ্জাবি, আতর মেখে, সুন্দর করে হাতে একটা সুন্দর লাঠি নিয়ে বড় পিসাব সেজে আসছে আদম আলাইহিস সালামের কাছে। এসে কসম করতেছে, সিয়ারা সুরতেই লম্বা ঘটনা, আমি মধ্যখান থেকে কিছু বলতেছি। আমি কসম করে বলতেছি, শয়তান বলতেছে কসমা মানে কসম করা, সে কসম করতেছে, আল্লাহর কসম করে আমি বলতেছি, ইন্নি নিশ্চয় আমি, লাকুমা অবশ্যই তোমাদের দুজনের জন্য, লামিনা অবশ্যই আমি তোমাদের মঙ্গল কামনা করি। কসম করে বলতেছে, আবার অবশ্যই 3 বার ব্যবহার করেছে এই শয়তান। সুন্দর সিদ্ধি, আমি তো এখানে পুরাতন, তুমি তো নতুন, তোমার আগে আমি এই জান্নাতে। শয়তান বলতেছে, তো আল্লাহ তাআলা তুমি এই ফলটা যদি খাও তাহলে তুমি থাকতে পারবা, এখানে স্থায়ীভাবে থাকতে পারবা, নতুবা কিন্তু চলে যাওয়া লাগবে। আর আমি কসম করে বলতেছি, আমার চেহারা সুরত দেখে কি ভণ্ড মনে হয়? তো আদম আলাইহিস সালাম নবী, নবীরা সাদা সিধা হয়। এখন উনি ভুল করে এই আমার সাথে স্ত্রীও সেই সাথে, হ্যাঁ আপনি তাই তো জান্নাতে থাকতে হবে আমাদের, এটা ভালো নিয়ে জান্নাতে থাকার জন্যই, আল্লাহর নাফরমানির উদ্দেশ্য ছিল না, জান্নাতে থাকতে হবে, ভালো খাইছে। এটা কি ইচ্ছাকৃত হবে? এটা অন্যায় দোষ বলা যাবে না। তো এই খাওয়ার পরে পরে তো যাওয়া হলো, লম্বা ঘটনা, আমিও ঘটনার দিকে যাচ্ছি না, সাথে সাথে কাপড় শরীর থেকে পড়ে গেছে। প্রথম যে সমস্যাটা যেটা হয়েছিল, দুইজনের শরীরে, আদম এবং হাওয়া, আমাদের আম্মা জান এবং আমাদের আব্বা জান, দুইজনের শরীরে যে কাপড় ছিল, জান্নাতি কাপড়, সাথে সাথে পড়ে গেছে, সাথে সাথে পড়ে গেছে। এর জন্য সম্ভবত আমি আপনাদের এর আগেও বলছি যে হারাম লোকমা পেটে গেলে প্রথম সমস্যা যেটা হয় সেটা হলো এই লেবাস পোশাকের উপরে এই আসরটা করে। হারামের আসরটা সর্বপ্রথম কিসের উপরে পড়ে? লেবাসের। যদি কাউকে দেখেন যে লেবাস পোশাক ঠিক নেই, মহিলা মাথায় কাপড় কোনো কায়দায় দিতে পারতেছে না, শাড়ি 14 হাত কেন, যদি 30 হাতও শাড়ি হয় তাও দেখবেন মাথা পর্যন্ত যাবে না, শাড়ি কোনো কায়দায় উঠতেছে না, ও পড়ে যাচ্ছে শাড়ি।
টেনে টুনে, আর যদি হায়া থাকে, গায়রত থাকে, লজ্জা থাকে, তাহলে ও 10 হাতও যদি শাড়ি হয়, যে কোনো কাজে নিজেকে আবৃত করে রাখে। হ্যাঁ, এগুলো হলো হারামের একটা প্রভাব। এই লেবাস পোশাক এদিক ওদিক হওয়া, নিচের দিকে ফাঁকা, ওপর দিকে আগলা, হ্যাঁ ওইভাবে চলতেছে, এগুলো হলো ওই রিজিকের আসর। আমি আর ব্যাখ্যা করতেছি না, আপনারা বুঝতে পারতেছেন যে পেটে যা গেছে সেটার আসর পড়ছে প্রথমে লেবাসের, এরপরে আর অন্যদিকে আসর পড়ে। তো আদম আলাইহিস সালাম তওবা শুরু করলেন, ইস্তেগফার শুরু করলেন, লাগাতার 300 বছর দুনিয়াতে আসলেন। উনি পড়ছেন, উনাকে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রীলঙ্কা আদম আলাইহিস সালামকে, আর হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ জিদ্দাতে। জিদ্দাকে জিদ্দা কেন বলা হয়? সৌদি আরবের জিদ্দা, জিদ্দা মানে দাদি, জিদ্দাকে দাদিও বলা হয়, নানিও বলা হয়, জিদ্দার শাব্দিক অর্থ। তো হাওয়া আলাইহিস সালাম আমাদের সম্পর্কে দাদিও হতে পারে, আম্মাও হতে পারে, দাদিও বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হয়ে, বা নূহ আলাইহিস সালামের থেকে ওই সম্পর্কে দাদি হতে পারে, অথবা সরাসরি উনি আমাদের আম্মা হতে পারে, দাদিও নানিও হতে পারে। সেই হিসাবে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দা বলা হয় আরবিতে। তো হাওয়া আলাইহিস সালামের কারণে জিদ্দাকে জিদ্দা বলা হয়, জাদ্দাতুন বা জিদ্দাতুন। হাওয়া আলাইহিস সালামের কবর কোন জায়গায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামের কবর অনেকে বলছেন মিনাতে, আদম মসজিদে খায়েফের মধ্যে, কেউ কেউ বলছেন মসজিদে খাইফ হলো মিনার একটা মসজিদ, আরাফার মসজিদটা হলো মসজিদের নামিরা, আর মুজদালিফার মসজিদ হলো মসজিদে মাশআরুল হারাম। আপনারা যারা হাজী সাহেব দেখছেন, আর যারা যান নাই সামনে গিয়ে দেখবেন। মিনাতে সবচেয়ে বড় মসজিদ যেটা, মসজিদে খায়েফ। মসজিদে খায়েফের মধ্যে ওলামা কেরাম লিখছে 70 জন নবীর কবর আছে ওই মসজিদের মধ্যে। কতজন? 70 জন নবীর কবর আছে মসজিদে খায়েফের মধ্যে মিনাতে। আর আরাফাতের যে মসজিদটা হলো মসজিদে নামিরা। মসজিদে নামিরা, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন, ঐতিহাসিক যে খুতবা, বিদায় হজের খুতবাটা, এই খুতবাটা দিয়েছিলেন মসজিদে নামিরা। আর জাবালে রহমতের কাছে নবীজি দোয়া করেছিলেন লম্বা সময়, প্রায় 4 ঘন্টার মতো লম্বা সময় দোয়া করেছিলেন মসজিদে এই জাবালে রহমতের পাশে। তো এটা হলো মসজিদে নামিরা আরাফা। আর ওটা হলো মাশআরুল হারাম মুজদালিফা। মাশআরুল হারামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন সারা রাত, সেখানে অবস্থান করছিলেন রাতে। যাও, তো আদম আলাইহিস সালাম নামছেন শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন জিদ্দা। এই দুইজনের সাথে সাক্ষাৎ হয় কোন জায়গায়? এই দুজনের সাথে সাক্ষাৎ হয় জিদ্দাতে। সাক্ষাৎ হওয়ার পরে দুইজন এবার সাক্ষাৎ হয় আরাফাতে। সাক্ষাৎ হয় কোন জায়গায়? কেউ কেউ বলছেন ওই জাবাল রহমতে, ওখানেই সাক্ষাৎ হয় দুইজনা। আরাফাকে আরাফা কেন বলা হয়? আরাফাকে আরাফায় বলা হয়, জিদ্দাকে জিদ্দা কেন বলা হয় বললাম। আরাফাকে আরাফা কেন বলা? আরাফা মানে পরিচয়, পরিচিতি। এই দুইজনের সাথে সাক্ষাৎ, পরিচয়, পরিচিতি আর সাক্ষাৎ পুনরায় হয় কোন জায়গায়? আরাফার ময়দান। এরপরে ওনারা চলে যান মুজদালিফায়, দুইজন বাইতুল্লাহ থেকে সফর করেন মুজদালিফা হয়ে। তো মুজদালিফাকে মুজদালিফা কেন বলা হয়? মুজদালিফা মানে চাদর জড়ানো, মুজদালিফা মানে চাদর জড়িয়ে থাকা, এটাকে বলে মুজদালিফা। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন এক চাদরে জড়ায় রাত্রে অবস্থান করছিলেন কোন জায়গায়? মুজদালিফায়। তারপরে ওনারা চলে যান হারামে, বাইতুল্লাহতে। হাওয়া আলাইহিস সালামের কবর জিদ্দাতে। এখন তো এই চারিদিকে ঘেরাও দেওয়া এবং গেট করা আছে, গেট লাগানো থাকে, বেশি সময় গেট লাগানো থাকে। আসার পরে অল্প সময় খোলে, কিন্তু এখন টোটাল ক্যামেরা নিষেধ, ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না, ছবি তোলা তো দূরের কথা। যাও, তো এই আদম আলাইহিস সালাম এরপরে 300 বছর লাগাতার কাঁদার পরে উনি এই জাবালে রহমত আরাফার ময়দানে 300 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করছেন। তো আসমানের দিকে 300 বছরের মধ্যে আসমানের দিকে তাকান না, লজ্জায়, হায়ার কারণে, যে আমি এত একটা ভুল করলাম। তো আরাফার ময়দানে গিয়ে একজন হাজী সাহেব এই শিক্ষাটা নিবেন যে আমার জীবনে কত ভুল হচ্ছে, আমাদের আব্বাজান সামান্য একটা ভুলের কারণে কি পরিমাণ কাঁদছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন, চোখের পানি ফেলছেন, আর আমরা এত ভুল করতেছি সন্তান হয়ে, আমাদের মধ্যে তো কোনো অনুশোচনা নেই, তওবা নেই, চোখের পানি নেই। তো আরাফার ময়দানে গিয়ে শিক্ষাটা নিতে হবে আদম আলাইহিস সালামের তওবা। এরপরে 4 নম্বর যে শিক্ষাটা নিতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নবীর কথা বললাম। তো 4র্থ নম্বর হলো যে নবী, হযরত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজদালিফায় যখন একজন হাজী সাহেব যাবে, মিনা শিক্ষা, আরাফা শিক্ষার পর মুজদালিফায় গিয়ে আমাদের যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা।
ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের আনুগত্য, হযরত আদম আলাইহিস সালামের তওবা এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা, এই গুণটা নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে এত লম্বা সময় দোয়া করছেন, দোয়া করার পরেও আবার মুজদালিফায় গিয়ে আবার দোয়া করতেছেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি আমার উম্মতের মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা এই মুজদালিফাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে হে নবী, হে আমার বন্ধু, আমি আপনার উম্মতের শুধুমাত্র বান্দার হক ছাড়া আর যত গুনাহ আছে আমি সব মাফ করে দেব। তারা যদি তওবা করে, ইস্তেগফার করে, সব মাফ, সবাই মাফ করে দেব। বান্দার হক যদি নষ্ট করে, এই বাইতুল্লাহর গিলাফ ধরে কাটাকাটি করলেও কাজ হবে, বান্দার হক সেটা আদায় করে দিতে হবে। যাও, তো মুজদালিফায় গিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আবার দোয়া কান্নাকাটি করছে। এটা হলো মহব্বত, ভালোবাসা। তা আমি 6টা শিক্ষা বললাম, 4 নবীর গুণ এবং আরাফাত ময়দানের ওই মিসাক, ওয়াদাকে স্মরণ করা এবং মৃত্যুকে স্মরণ করা। সর্বশেষ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা কেমন ছিল আমি সংক্ষিপ্ত আকারে, টাইম কম, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, নবম হিজরিতে হজ ফরজ হয়, আপনারা জানেন নবম হিজরিতে হজ ফরজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর হজে যান নাই, ওই বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন, আবু বকর সিদ্দিককে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর হজে গেছেন, দশম হিজরিতে। দশম হিজরির এপ্রিল মাসে, জিলকদ মাসের 25 তারিখ, আবার এপ্রিল মাসেরও 25 তারিখ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, তারিখ 25, জিলকদের 25, এপ্রিলেরও 25, 12টা ছিল শনিবার। 10,000 সাহাবাকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন মদিনা শরীফ থেকে। মদিনা শরীফ থেকে 25শে জিলকদ, 25শে এপ্রিল, 632 সাল ইংরেজি। তো শনিবারের দিন জোহরের নামাজ পড়ছেন মসজিদে নববীতে, জোহরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। আসরের নামাজ পড়ছেন আবিয়ারে আলী, বর্তমান নাম, কিন্তু এর আগের নাম ছিল জুল হুলাইফা। বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য বা উমরা করার জন্য এহরাম বাঁধার কয়েকটা জায়গা আছে, তার মধ্যে এই উত্তরে আবিয়ারে আলী, বাইতুল্লাহ শরীফ এই মসজিদে নববী থেকে 13 কিলোমিটার দূরে আবিয়ারে আলী, জুল হুলাইফা। বর্তমান যারা এই হজের জন্য এহরাম বাঁধতেছেন বা উমরার জন্য মদিনা থেকে, তারা সবাই আবিয়ারে আলী থেকে এহরাম বাঁধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে এহরাম বাঁধছেন 13 কিলোমিটার দূরে। আমরা এই যারা বাইতুল্লাহ থেকে আমরা যারা পূর্বে আছি, আমাদের জন্য এহরাম বাঁধার জায়গা হলো এলামলম। ইয়ামেনিরাও এখান থেকে এহরাম বাঁধে। এলামলম হলো বাইতুল্লাহ থেকে 95 কিলোমিটার পিছে, 95 কিলোমিটার, এটা জিদ্দার আগ দিয়ে পড়ছে এলামলম। আমরা এখান থেকে আমাদের স্টার্ট হয় এহরাম বাঁধার এরিয়া হলো এটা, এর আগে আমাদের এহরাম বাঁধতে হবে। এরপরে যারা পশ্চিমে আছে, তুরস্ক, সিরিয়া যারা আছে, এদের জন্য জায়গা হলো জোহফা। জোহফা 183 কিলোমিটার দূর বাইতুল্লাহ থেকে, জোহফা। এরপরে আপনার দক্ষিণ সাইডে, দক্ষিণ পূর্ব কোনায় আর একটা আছে পূর্ব সাইডে, এটাও আপনার 75 কিলোমিটার, 70-75 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব সাইডে কর্নে মানাজিল। যারা তাইফে গেছেন আপনারা দেখছেন কর্নে মানাজিল, আমি সেখানে 2 বার এহরাম বাঁধছি সেখান থেকে। কর্নে মানাজিল এটা হলো দক্ষিণ পূর্ব দিকে, তাইফের মধ্যে পড়ছে এটা। তো এটা হলো যারা দক্ষিণ দিকে আছে তারা এখান থেকে এহরাম বেঁধে বাইতুল্লাহ আসে। আমি 4টা জায়গা বললাম, আরও কিছু কিছু এরিয়া আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়ারে আলী 13 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে আসর পড়ছেন, ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। শনিবার গেছেন, শনিবার আসর, মাগরিব, ঈশা, ফজর পড়ে পরবর্তী দিন জোহর পড়ে তারপর রওনা দিয়েছেন। রবিবার জোহর পড়ে রওনা দিয়েছেন 10,000 সাহাবাকে সাথে নিয়ে, সাথে 9 জন স্ত্রী সাথে ছিল। এরপরে এহরাম বাঁধছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা উট ছিল, জাদা, শাহবা, কসওয়া, আগেবা, এই 4টা উট। তার মধ্যে কসওয়া যে উটটা, এই উটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন। কসওয়া, এই উটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের সফর করছেন, রওনা দিয়েছেন। নবীজির যে সফরটা ছিল, বর্তমান যে রাস্তাটা, এই রাস্তা সফর করে নাই। বর্তমান মক্কা মদিনার যে রাস্তা, এটা কিন্তু বাইপাস রোড, পরবর্তীতে হয়েছে। কিন্তু এটা আগে যে রাস্তা ছিল, এটা হলো আপনার আরব সাগরের পাড় দিয়ে, ওই পুরাতন যে রাস্তাটা, কদিম রাস্তা, কদিম তরিক, যেটা পুরাতন দিক দিয়ে ওই আরব সাগরের পাড় দিয়ে, জিদ্দার আগ দিয়ে এই পথ দিয়ে চলে যেত। এই রাস্তা অনেকে যারা সফর করছে, আপনার আবওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার কবর এবং বদরের ময়দান দিয়ে, আবওয়া দিয়ে যদি কেউ রাউহা সোজা গিয়ে সারিফ থেকে তানিমি গিয়ে উঠবে, তাহলে ওই পুরাতন রাস্তা এটা। আর নতুন রাস্তার মধ্যে এই আমি যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো পড়া যায় না। আমার এই 2 জায়গা দিয়ে আল্লাহর রহমতে সফর হয়েছে, পুরাতন যে রাস্তাটা, কদিম তরিক যেটা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ ছিল ওই রাস্তায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে রবিবার জোহরের নামাজের পরে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে কয়েকটা জায়গায় উনি মালাল একটা জায়গা আছে, সেই জায়গায় উনি, তারপরে সারিফ একটা জায়গা আছে, সেখানে উনি অবস্থান করছেন। বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। যাইতে যাইতে প্রায় 60,000-এর মতো রাস্তায় প্রতিমধ্যে সাথী জমা হয়ে গেছে নবীজির সাথে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চলে গেছেন প্রথমে আবওয়া, বাইতুল্লাহ এই মসজিদে নবী থেকে আপনার বদর 170 কিলোমিটারের মতো, সেখান থেকে আরও প্রায় 70-80 কিলোমিটার আরও সামনে আবওয়া, তার মানে প্রায় 250 কিলোমিটারের মতো দূরে আবওয়া। যারা আপনারা গেছেন তো গেছেন, কেন অনেকে যান, অনেকে যেতে চান। একসময় নিষেধ ছিল, এখন কিছু কিছু মানে অনুমতি দেয় অনেকে। আমি একবার অনেক চেষ্টা করে একবার যেতে পারছি। 80 ফুট উপরে একটা পাহাড়, অনেক উঁচু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করছেন, ওই সময় নবীজির বয়স 63। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মারা গেছেন যে সময় নবীজির বয়স ছিল 6 বছর। তাহলে 63 থেকে 6 বাদ দিলে হয় 57। যে বছর নবীজি হজে যাচ্ছেন ওই বছর নবীজির আম্মা মারা গেছে 57 বছর আগে। আর এই 60,000 সাহাবা নিয়ে, 60-70,000 সাহাবা নিয়ে নবীজি হজে যাচ্ছেন। আবুয়াতে যখন পৌঁছালেন, সমস্ত সাহাবাদেরকে পাশে রেখে নবীজি ওই 70-80 ফুট ওপরে, পাহাড়ের ওপরে, আমি গেছি শিকারে, আল্লাহ সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মার কবরের পাশে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে, এই তারিখের কিতাবের মধ্যে যেভাবে লিখছে আমি ওইভাবে প্রকাশ করতে পারবো না, সময় কম, আর আমি সেভাবে দেখাতেও পারবো না, বলতেও পারবো না। একেবারে জড়াই দিয়েছেন কবরটাকে, নিচু হয়ে পড়া, কাঁদতেছেন, হিসকি মেরে কাঁদতেছেন। সাহাবা একরম অবাক হয়ে গেছে। আমাদের পিতা মাতা 4-5 বছর আগে মারা গেলে এখন জোর করে চোখ দিয়ে পানি বের করা যায়? বলে পিতা যদি 4 বছর আগে মারা গেছে, 2 বছর আগে মারা গেছে, এখন তো চোখ দিয়ে পানি পারে না, মায়ের কথা শুনে, বাপের কথা শুনে, ভুলে গেছে সব। আর 57 বছর পরে নবীজি কাঁদতেছেন মায়ের কবরের পাশে। এটা আমাদের জন্য শিক্ষা। মা তো মাই, বাপ তো বাপ। যাই হোক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা, তানিমে গিয়ে ইহরাম পরিবর্তন করছেন। বাইতুল্লাহ যখন গেছেন 8 দিন হয়ে গেছে। শনিবার মসজিদ নববী থেকে, রবিবার যুলহুলাইফা থেকে, যেদিন পৌঁছালেন মক্কাতে সেই দিন রবিবার পৌঁছাইছেন জিলহজ মাসের 4 তারিখ। ওই বছর জিলকদ মাস ছিল 29-এ, তো টোটাল 8 দিন লাগছে। 4 তারিখে জিলহজের 4 তারিখে উনি পৌঁছাইছেন। প্রথমে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। তওয়াফ করার সময় ওই যে রমল করতে হয় না, ওই তওয়াফ করার সময় কাফেররা টিটকারি করতেছে, ইস্তেজা করতেছে, হ্যাঁ এরা মক্কায় ছিল, মদিনা যাওয়ার পর দুর্বল হয়ে গেছে, শরীরে শক্তি নাই। তখন নবীজি সাহাবাদেরকে বলছেন রমল করো, লাফালাফি করো প্রথম 3 চক্করে। পারে না হাজির সাহেবের রমল? এই নবীজি রমল করতে বলছেন, প্রথম 3 চক্করে রমল করো। তারপরে রমল করেছেন, এরপরে 4টা চক্কর এই স্বাভাবিকভাবে তওয়াফ করে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সাই করার জন্য। সাইয়ের মধ্যে ওলামা কেরাম লিখছেন যে 3বার যখন সাই হয়ে গেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কসওয়া নামক উটনির উপরে সাওয়ার হয়েছে। সাওয়ার হয়ে বাকিটা সবাইকে দেখানোর জন্য, কেউ বলছেন নবীজি নিজেকে দুর্বলতা কারণে হতে পারে, অথবা সবাইকে দেখানোর জন্য বাকি 4টা সাই উটের ওপর, ওই কসওয়া উটের উপরে সাওয়ার হয়ে উনি বাকি সাইটা পূর্ণ করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজটা ছিল, হজ 3 প্রকার। একটা হলো ইফরাদ, আরেকটা হলো কিরান, আরেকটা হলো তামাত্তু। মালিকি মাযহাবে ইফরাদ হজ উত্তম, হানাফি মাযহাবে কিরান হজ উত্তম, শাফি মাযহাবে তামাত্তু হজ উত্তম। কথা বুঝছেন? মালিকি মাযহাবে ইফরাদ হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা হজই কেমন যেন 3টাই একসাথে হয়ে গেছে। কিভাবে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরামের নিয়ত করেন আবিয়ারে আলী থেকে, গোসল করে ইহরামের কাপড় পরে হযরত আয়েশা সিদ্দিকা মাথায় তেল এবং মধু লাগাই দিয়েছেন, হালকা মধু। নবীজির বাবরির চুল ছিল, মাথার চুল অনেক ছিল, তো এই চুলটাকে যেহেতু মাথায় পাগড়ি থাকবে না, টুপি থাকবে না, এলোমেলো হয়ে যাবে, তো হালকা মধু দিয়েছেন চুলটাকে আটকায় রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এলোমেলো না হয়ে যায়। তো এরপর আতর লাগাই দিয়েছেন। এহরামের নিয়ত করার আগে আতর মাখা যায় গেছে শরীরে, কোনো সমস্যা নেই। তো ওই সময় নবীজি এহরামের যে নিয়তটা করছিলেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা যে এহরামের নিয়তটা নবীজি যুলহুলাইফা থেকে এহরাম কাপড় পরার পরে, নিয়ত করার পরে রওনা দেওয়ার সময় নিয়তটা করছেন। বর্তমানে অনেকে এহরাম বেঁধে নিয়ত করে তারপরে যায় হাজি ক্যাম্পে, গিয়ে শোনে ওনার ফ্লাইট নেই, ওইদিকে যুদ্ধ চলতেছে, ফ্লাইট বন্ধ, উনি এহরামের কাপড় পরে বসে আছে নিয়ত করে। না, এটা নিয়ম না। আপনি আগে নিশ্চিত হবেন, ফ্লাইটে বসান, তারপর নিয়ত করেন। এর আগে নিয়ত করার দরকার নেই। বর্তমান যে সিচুয়েশন চারিদিকে,
এখন আমাদের নিয়ত করতে হবে কখন? পরে। এহরামের কাপড় পরলে এহরাম হয় না, নিয়তটাই হলো মেন। তো নিয়তটা আপনি সিটে বসে পরে করেন, আগাম করে পরবর্তীতে দেখবেন যে আপনার সেই এজেন্সির মালিকেরই খুঁজে পাচ্ছেন না, তখন কি হবে? তখন হালাল হতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করছেন অনেক পরে। তো নবীজির প্রথম নিয়ত ছিল লাব্বাইকা আল্লাহুম্মা আল হাজ্জা। আল হাজ্জা, নবীজি হজে নিয়ত করেছিলেন, অর্থাৎ ইফরাদে নিয়ত করেছিলেন, যেটা মালিকি মাযহাবের উত্তম। নবীজির প্রথম নিয়তটা ছিল কিসের? ইফরাদ হজের নিয়ত ছিল, শুধু আমি হজের নিয়ত করলাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন উমরা নিয়তের সাথে করেন। শুধু হজের নিয়ত করলেন, উমরারও নিয়ত করেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তখন নবীজি সাথে সাথে আবার উমরার নিয়ত করলেন। তাহলে হজ এবং উমরা দুইটা একসাথে নিয়ত করলে সেটা কি হয়? কেরান। হানাফি মাযহাবে এটা উত্তম। তাহলে প্রথমে মালিকি মাযহাবেরটা নিয়ত করেছিলেন, এরপরে হানাফি মাযহাবেরটা নিয়ত করলেন। হানাফি মাযহাবেরটা নিয়ত করার পরে এর পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন মক্কায় যাওয়ার পরে যে দুইটাই অনুমতি আছে, আপনি হালাল হতেও পারেন নাও পারেন। ওই উমরা করার পরে যদি কেরান হয় তাহলে উমরা করা হালাল হতে পারে না। কেরান হজ হলে উমরা করার পরে হালাল হতে পারবে না, আর তামাত্তু হলে উমরা করার পরে কি হতে পারবে? হালাল হতে পারবে। তখন কিছুটা ফায়দা নিতে পারে, উপকৃত হয়, কিন্তু কেরানে কষ্ট বেশি। যখন জিবরাইল আলাইহিস সালাম পরে জানাইছেন মক্কায় যাওয়ার পরে যে ইচ্ছা করলে আপনার জন্য এই অনুমতি আছে যে উমরা করার পরে আপনি হালাল হতে পারবেন, পুনরায় আবার হজের জন্য ইহরাম বাঁধবেন। নবীজি তখন বলতেছেন আমার যদি আগে এটা জানা থাকতো তাহলে আমি এই হজই করতাম। কোনটা? তামাত্তু, যেটা শাফিঈ মাযহাবে উত্তম। তাহলে এই যে তিনটা হজ, তিনটাই এক হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করছেন না, তিনটাই যে আমি এটা করতাম, তার মানে এটাকে নবীজি পছন্দ করছেন কেরান। প্রথমে নিয়ত করেছিলেন কোনটা? ইফরাদ। তাহলে নবীজি তিনটার উপরে কেমন যেন আমল হয়ে গেল। আমরা তিনটা থেকে একটা করতে পারি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 8ই জিলহজ। আমরা যাই 7ই জিলহজ রাতে, নবীজি গেছেন 8ই জিলহজ। এইটাই নিয়ম, সুন্নাত। ফজরের পরে মিনায় পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে 9ই জিলহজ চলে গেছেন আপনার আরাফার ময়দানে। আরাফার ময়দানের ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলছি। কোথায় উনি খুতবা দিচ্ছেন, বিদায় খুতবা, লম্বা ভাষণ। এরপরে দোয়া করেছেন জাবাল রহমতের পাশে। এরপরে উনি চলে গেছেন মুজদালিফায়। এই আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার সময় ওনার পিছনে ছিল হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কসবা, ওই উটের পিছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মুজদালিফা থেকে মিনায় যাওয়ার সময় ওনার পিছনে ছিল হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পিছনে, নবীজির পিছনে। এরপর মিনাতে উনি পাথর মারছেন, পাথর মারার পরে সরাসরি বাইতুল্লাহ চলে আসছেন। মিনাতে পাথর মারছেন, পাথর মারার পরে কুরবানি করছেন, নিজের কুরবানি নিজে করছেন। মাথা মুন্ডাইছেন, মাথা মুন্ডানোর পরে চুলগুলাকে সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। বন্টন করার পরে বাইতুল্লাহ চলে আসছেন। বাইতুল্লাহ এসে জোহরের নামাজ পড়ছেন, 10 জিলহজ জোহরের নামাজ বাইতুল্লাহ পড়ছেন। বাইতুল্লাহ তওয়াফ করছেন, ফরজ তওয়াফ। ওনার হাতে যে লাঠিটা ছিল, মুসলিম শরীফের 2940 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে হযরত আয়েশা চুমা দিয়েছেন। কোনটা দিয়ে? এই লাঠি বাইতুল্লাহ ওই হযরত আয়েশার কাজ করে তারপর ওই লাঠিতে চুমা দিয়েছেন, এরপর তওয়াফ করছেন ভিড়ের কারণে। তাই এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এখন দেখবেন কি পরিমাণ হুড়োহুড়ি সেই জায়গায় চলে, লড়াই, মোকাবেলা, যুদ্ধ, জিহাদ। অন্য দেশে আর কি, ইরানে আর কি যুদ্ধ চলতেছে হযরত আয়েশার ওই জায়গায় গিয়ে দেখেন কি এক অবস্থা ওখানে। কেন? এটা তো একটা সুন্নত আমল মাত্র। এবং সরাসরি হযরত আয়েশা চুমা দিলে যে নাকি দূর থেকে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে হাতে চুমা দিবেন, একই সওয়াব, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে নবীজি যদি সাহাবাদেরকে বলতেন আমি চুমা দিব, তাহলে পারতেন কিনা? সাহাবা একরাম সবাই সরে যেতেন না? অথচ নবীজিরা করেন না। কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে একটা সময় অনেক ভিড় হবে, তোমরা এটা নিয়ে বেশি হুড়োহুড়ি করবা না। কত গুনাহ, মহিলারা পর্যন্ত লাইন দিচ্ছে, বিভিন্ন দেশের মহিলারা ওই লাইন দিচ্ছে। পর্দা পরিচ্ছন্নতা ফরজ, আর ওটা হলো সুন্নাত। ফরজ তরক করে ওইটার জন্য না, টোটাল না, ওখানে যাও দূরের থেকে বর্তমান যাও। এরপর ফরজ তওয়াফ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মিনাতে চলে গেছেন। মিনাতে যাওয়ার পরে পুরো 13 তারিখ পর্যন্ত থেকে পাথর মেরে তারপর আবার মক্কায় চলে আসছেন। এরপর আবার মদিনাতে চলে আসছেন, সারিফ হয়ে, ওই পুরাতন রাস্তা হয়ে চলে আসছেন। সারিফে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাস্তায়, আপনারা জানেন। এই এখন জিদ্দায় আসার সময় রাস্তার বাম সাইডে পড়ে কবরটা, এখনো কবর এই দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া আছে। হাজী সাহেবরা আপনারা দেখছেন, এটা আপনার তানিম থেকে আটটু সামনে গিয়ে রাস্তার বাম সাইডে পড়ে, রাস্তার পাশে পাঁচিল দিয়ে ঘেরা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আসার সময় উনি রাস্তায় ইন্তেকাল করছেন, ওনার কবরে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে আসেন। আমি সংক্ষিপ্তভাবে, নবীজি তো দীর্ঘদিনের একটা সফর, হজের সফর, ঐতিহাসিক সফর, জীবনে একটাই হজ, তা আমি আপনাদের সামনে বরকতের জন্য
রসুলের সিরতকে সামনে রেখে, যেহেতু হজের আলোচনা চলতেছে, নবীদের হজটাকেও সাথে রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহর দোয়া করার তৌফিক দান করেন, যারা কিছু বারবার যাওয়ার তৌফিক দান করেন।